হ্যালো, তোমরা সবাই কেমন আছো? এখন আমরা চলে যাচ্ছি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। আমার বান্ধবীর বাড়ির পাশেই পুজো হচ্ছে, সেখানে আমরা অঞ্জলি দেব। কানে কানে একটা কথা বলি তোমাদের, আমি না সবার লাস্টে একা একা অঞ্জলি দিয়েছি। এখানেও লেট, কাউকে বলো না কিন্তু আমি সব জায়গায় লেট হই। তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা কাউকে বলো না। ছোট ছোট সরস্বতীরা সব নৃত্য করছে, দেখো। শোনো, মন দিয়ে শোনো, আমার বান্ধবীর শাশুড়ি পাশ থেকে কি কমেন্ট করছে, শুধু শোনো। ছবিটা তুলি। আমরা আবার ঠাকুরের কাছে চলে এলাম। এরপরে আরও একটু অন্যদিকে যাব ঠাকুর দেখতে। বাচ্চারা খুব খুশি, দেখো শাড়ি পরে তাও কত সুন্দর ম্যানেজ করে ওরা দৌড়াচ্ছে। দারুণ লাগছে কিন্তু ওদের দেখতে সকলকেই। আমরা সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি। হ্যাঁ, আমরা নিজেরাই সরস্বতী সেজে নিয়েছি। এখন কিন্তু প্রচণ্ড রোদ, বেশি আর ঠাকুর দেখবো না। একটু যাব আমাদের হাই স্কুলে, রঘুনাথগঞ্জ হাই স্কুলে, ওখানেই থাকবো কিছুক্ষণ, দিয়েই আমরা আবার বাড়ি চলে আসব। আবার তখন রাতে বেরোতে হবে তো, তাই না? বাড়িতে চলে এসেছি এবার আমরা। এবার আবার শুরু হলো রাতের। দেখো, আমরা না বাঙাল, জানো তো, আমাদের বাঙাল ভাষায় একটা কথা আছে, কিতা করা। এই যে আমার মেয়ে যেটা করছে এটাকে কিতা বলে, মানে প্রয়োজনের বেশি অতিরিক্ত যখন বেশি নটাঙ্কি করে তখন তাকে আমরা বলি বেশি কিতা করছে। এই যে আমার মেয়ের কিতা দেখতে দেখতে মানে আমি বুড়ো হয়ে যাচ্ছি। আমরা আবারও রাতে ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। এখানে আমার বান্ধবীর মেয়ে আজকে একটু প্রোগ্রাম করবে নাচের, ওখানে আমরা কিছুক্ষণ বসলাম। ও কিন্তু বেশ ভালো নাচ করে, দেখো আরও অনেক বাচ্চারাই পারফরমেন্স করছে, সবাই খুব সুন্দর নাচ করছে, ভালো লাগছে বেশ। এবার আমরা একটু ঘুরে চারিপাশটা ঠাকুর দেখব। এটা আমাদের সেই সকালে এসেছিলাম হাই স্কুল, রঘুনাথগঞ্জ হাই স্কুল। আবার দেখো মানে মানুষ পুরো থই থই করছে, এত মানুষ। হে মা সরস্বতী, সবাইকে বিদ্যা বুদ্ধি দাও, আমার বান্ধবীদেরকেও দিও একটু বিদ্যা বুদ্ধি। ছবি তোলা ছাড়া এরা কিচ্ছু পারে না। একটু এখন পেট পুজো করে নেবো, মোমো খেয়ে নেবো। এর আগে আমরা ফুচকা খেয়েছি কিন্তু ভুলে গেছি ফুটেজ নিতে। যাই হোক, মানিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে। দেখো বলছে আমাকে দেখ, আমি একবারে খাবো। আমি বললাম আমিও পারি, দেখ। এবার অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলে আসছি এখন। এখানে আমাদের পাড়াতে একটা ছোট্ট বেবি সরস্বতী উঠেছে, দেখো। আমাদের রাস্তা অনেকটাই রাত হয়ে গেছিলো, দেখো রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। বাই বাই, গুড নাইট।